لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়াতি আলান নাস জামান, মানুষের সামনে একটা যুগ আসবে, ইয়াসতামিউনা ওয়া ইয়াসাল্লুনা ফিল মাসাজিদ, লোকেরা দলে দলে মসজিদে যাবে, সালাত আদায় করবে, প্রত্যেকটা মসজিদ মুসল্লি দ্বারা পূর্ণ থাকবে, ওয়ালাইসা ফীহি মুমিন, কিন্তু কোন মসজিদে একজনও ইমানদার খুঁজে পাওয়া যাবে না। মুসল্লি আছে কিন্তু কি নাই? ইমানদার নাই। কেন নাই? এরা হলো মুনাফিক, এরা হলো মুশরিক, এরা হলো কাফের। মিশ্রণ, সব কি মিশ্রণ হয়ে গেছে। আমি এই কথাগুলো বুঝালাম যে মুখ দিয়ে খারাপ ভাষা উচ্চারণ করলে ঈমান থাকে না, তারপরে বেশি বকবক করলে ঈমান থাকে না, লজ্জা না থাকলে ঈমান থাকে না, কৃপণতা থাকলে ঈমান থাকে না, তারপরে হিংসা থাকলে ঈমান থাকে না। আমি বললাম না এগুলো? চোখ দিয়ে খারাপ জিনিস দেখলে ঈমান থাকে না, মুখ দিয়ে খারাপ কথা বললে ঈমান থাকে না, কান দিয়ে খারাপ কথা শুনলে ঈমান থাকে না, বললাম না আমি? কারণ কি? এতটা আলোচনা করার কারণ কি? যদি এই পাপগুলো কাবিরা গুনাহ, এইগুলো করলে যদি ঈমান না থাকে, তাহলে শিরিক মিশ্রিত হলে কি ঈমান থাকবে? কুফর মিশ্রিত হলে ঈমান থাকবে? তাগুত মিশ্রিত হলে কি ঈমান থাকবে? না। আল্লাহ বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকটে মনোনীত দিন একমাত্র কি? ইসলাম। ইসলামের সাথে অন্য মতবাদকে মিশ্রিত করা যাবে না। আপনি টুপি আলাই, শুধু টুপি আলাই, আপনি মুসল্লি, শুধু মুসল্লি, এর বাহিরে যাওয়া যাবে না, কখনোই না। তাগুতের সাথে আপোষ করা যাবে না,